বর্তমানে মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী আমরা বুলডানের জন্য মোটামুটি অনেকগুলো কয়েন নিয়ে আলোচনা করব, যেগুলো এবারের বুলডানে ভালো একটা প্রফিট দিতে পারে এবারের বুলডানে। এবং পাশাপাশি আমি কিছু হিডেন জেমস কয়েন দিব। হিডেন জেমস কয়েন বলতে যে কয়েনগুলোর মনে করেন একদম লো মার্কেট ক্যাপ, খুবই লো মার্কেট ক্যাপ, এবং যে কয়েনগুলো ধরেন ইন ফিউচারে আপনাকে ভালো একটা প্রফিট দিতে পারে, কিন্তু সেখানে আমরা ইনভেস্ট করবো খুবই কম। এরপরে আমরা কিছু মিম কয়েন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের প্রফিট দিতে পারে। এরপরে আমরা মার্কেটের মোটামুটি বুলডান নিয়ে কথা বলবো। মার্কেট এখন লাইভ অ্যানালাইজ করব, মার্কেটের বর্তমান বিটকয়েনের লাইভ অ্যানালাইজ করব। সুতরাং মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং। আমি আশা করব আপনারা টোটালি এখানে জয়েন করছেন 101-এর মতো, 101 জন জয়েন করছে। তো আমাদের হয়তো আরো মেম্বার আছে, কিন্তু 100 জনের উপরে নিতে পারি নাই, বা যারা প্রথম থেকে জয়েন করছে তারাই হয়তো এখন আজকের মিটিং অ্যাটেন্ড করছে। তো যারা অ্যাটেন্ড করতে পারেন নাই তারা ভিডিওটা সম্পূর্ণ একদম মনোযোগ সহকারে, দরকার হলে আপনি পরে দেখবেন, জরুরি কাজ থাকলে ভিডিও দেখার দরকার নাই, আপনি কাজ সেরে পরবর্তীতে ভিডিও দেখার চেষ্টা করবেন, একদম ঠান্ডা মাথায় দেখবেন। আর দ্বিতীয় হলো, যারা ইউটিউবে দেখবেন তাদের বলবো যে আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণটা দেখবেন। তো আমরা শুরু করি। প্রথম হচ্ছে আমরা আগে বিটিসির মার্কেট অ্যানালাইসিস একটু করি, যে বিটিসির বর্তমান কি অবস্থা এবং বিটিসি কতটুকু আপ ডাউন হতে পারে। আচ্ছা, বিটিসির বর্তমান প্রাইস যেটা দেখতে পাচ্ছি $1,03,305। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটু অ্যানালাইজ করি মার্কেটটাকে, তো আমি প্রথমে ডেইলি ক্যান্ডেলে যাব। ডেইলি টাইম ফ্রেমে মার্কেটটা প্রথমে একটু অ্যানালাইজ করে দেখবো, কারণ আমরা প্রথমে লঙ্গার টাইম ফ্রেমে দেখবো, যাতে আমরা মার্কেটের সঠিকভাবে ধরতে পারি আসলে মার্কেটটা কিভাবে কি রিয়াকশন করতে পারে। আচ্ছা, প্রথমে আমরা বর্তমানে, এইটা তো মে মাস, সরি, আপনাদের হয়তো মনে আছে আমি এপ্রিল মাসে আপনাদেরকে গ্রুপে একটা পোস্ট করছিলাম যে মে মাসে মার্কেট পাম্প করবে, এবং মে মাসের শেষের দিকে আমাদের কথা অনুযায়ী ওই দিনের আপডেট বা ওই দিনের পোস্টের উপরে বেস করে আমি বলি যে আমাদের প্রেডিকশন ছিল মে মাসে আমরা আমাদের টোটাল যে কয়েনগুলো ইনভেস্ট করা আছে এই মুহূর্তে, সেই কয়েনগুলো আমরা সেল করে দিব। কেন? মে মাসে মার্কেটটা পাম্প থাকবে। পাম্প শুরু হয়েছে। আপনারা প্রেডিকশন একদম যে ভুল বলবেন সেটাও না, মোটামুটি আলহামদুলিল্লাহ প্রেডিকশন এখন পর্যন্ত সঠিক হচ্ছে যে মার্কেট পাম্প করা শুরু করছে। তো এখন দেখার দরকার যে মে মাসে আসলে মার্কেট কতটুকু পাম্প করবে। কারণ আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো মে মাসে শেষের দিকে আমাদের, বা অথবা জুন মাসের প্রথম সপ্তাহে আমাদের টার্গেট হচ্ছে সেল করে দেওয়া। এখন সেই যে সেল করব সেটা কিসের উপর ডিপেন্ড করে সেল করব? সেটা সেল করব আমরা বিটিসির মুভমেন্টের উপরে। মানে হলো যে বিটিসি কতটুকু পাম্প করবে সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আসলে আমরা মে মাসের শেষে বিটকয়েন বা জুন মাসের প্রথম সপ্তাহে বিটিসি বা যে কয়েনগুলো আমরা কিনে বসে আছি সেগুলো আমরা সেল করব কি করব না। কথাটা বুঝতে পারছেন মনে হয়? এখন ধরেন বিটিসি যদি আমাদের কাঙ্ক্ষিত যে টার্গেট মে মাসের ভিতরে যদি সেই টার্গেট ফুলফিল হয়, বা আমাদের যে প্রাইস রেঞ্জ যেখানে আমি ধরছি বা আমার অ্যানালাইজ বা প্রেডিকশন অনুযায়ী যদি মার্কেট সেই প্রাইসে যায়, তাহলে আমরা সেল করব। আর যদি দেখি না বিটিসি আমাদের টার্গেট পর্যন্ত যেতে পারে নাই বা যাচ্ছে না, তাহলে হয়তো আমাদের পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে, তাহলে আমাদের জুন মাসে দেখতে হবে। ঠিক আছে? তো আমি যখন এপ্রিল মাসে এই প্রেডিকশনটা করলাম যে ভাই আমাদের মে মাসে মার্কেট পাম্প করবে এবং মে মাসের শেষের দিকে আমরা সবকিছু সেল করে দিব, এখন অব্দি আলহামদুলিল্লাহ যে মার্কেট সেই দিকে আগাচ্ছে। তো বিটকয়েন আমরা যদি দেখতে পাচ্ছি $85,000 থেকে সেখান থেকে $1,03,000 $1,04,000 কাছাকাছি চলে আসছে, এবং নভেম্বরের 2024 থেকে জানুয়ারি 2025 পর্যন্ত একটা বুলিশ র্যালি ছিল, যার পরে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সাইডওয়াইজ মার্কেট দেখলাম। এরপর মার্কেট একটা বড় কারেকশন নিল, মার্কেটটা ডাউনে চলে গেল। ডাউনে যাওয়ার সাথে সাথে আমাদের অলস কয়েন গুলো একদম হজবড় লস হয়ে গেল, মার্কেট পুরো 80% 70% ডাউনে চলে আসছে, এবং আমরা বড় বড় লস করে এখন বসে আছি। যাই হোক, এখন বর্তমানে যদি আমরা দেখি বিটিসির বর্তমান যে রেজিস্ট্যান্স কোথায় ফেস করতেছে, বিটিসির বর্তমান রেজিস্ট্যান্স এইখানে, এটা হলো বিটিসির বর্তমান রেজিস্ট্যান্স 1,05,000। এই যে দেখতে পাচ্ছেন 1,05,000, এই হলো রেজিস্ট্যান্স, বর্তমান রেজিস্ট্যান্স। এখন আমার কথা হলো যে বর্তমান এই যে রেজিস্ট্যান্সটা মার্কেট ফেস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই রেজিস্ট্যান্সটা যদি মার্কেটটা সুন্দর মতো ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করবে, পাশাপাশি সফলভাবে ব্রেকআউট করবে, যদি আপনার সঠিক এবং সফলভাবে ব্রেকআউট করতে পারে, তাহলে পরবর্তীতে আমাদের টার্গেট থাকবে 1,10,000। তার মানে বিটকয়েন নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে পারে।
নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে পারে। যদি 1,05,000 ব্রেক করে তাহলে আমাদের পরবর্তী টার্গেট হবে 1,10,000। কিন্তু যদি মার্কেট ওই রেজিস্ট্যান্স ব্রেক করতে না পারে 1,05,000, এই যে রেজিস্ট্যান্সটা আমি ড্র করলাম এটা যদি ব্রেক করতে না পারে তাহলে আমাদের পরবর্তীতে যদি মার্কেট ডাউনে চলে আসে, কতটুকু ডাউন হতে পারে এটা একটা প্রশ্ন থেকে যায়। তাহলে এখন সাপোর্ট আছে কোথায়? সাপোর্ট আছে আপনার $98,000। আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিব, ধরেন $98,000 এইখানে আমাদের একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। তো মার্কেট এই $98,000 আবার আসতে পারে, ঠিক আছে, যদি এই 5,000 মানে $1,05,000 এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি ব্রেক করতে না পারে তাহলে মার্কেট আবার $98,000 আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমরা একটু ভলিউমটা দেখি, বাড়বে বা এই যে প্রাইসটা এখান থেকে মার্কেটটা উপরে যাবে এটা আসলে আমরা যদি দেখি যে এটা পারবে কিনা, এই জন্য আমরা যদি একটু ভলিউমটা অ্যাড্রেস করে নিই তাহলে আমাদের বিষয়টা আরো সহজ হবে যে আসলে মার্কেট কতটুকু কাম করতে পারে। আচ্ছা, ভলিউম, মোটামুটি ভলিউম এইখানে দেখতে পাচ্ছিলাম ভালো, এইখানে ভালোই ভলিউম দেখতে পাচ্ছিলাম, বুলিশ মুভের ছিল, বুলিশ ভলিউম ছিল। তবে ভলিউমটা আস্তে আস্তে একটু আপনার স্থিতিশীল, মানে একদম স্লো হয়ে গেছে, মানে ডাউনও না আবার আপও না, মোটামুটি একদম নর্মাল একটা পজিশনে, যেটা বলতে পারেন যে সাইডওয়েজ মার্কেট যেরকম চলে, মানে বাড়েও না কমেও না, মোটামুটি স্থিতিশীল একটা অবস্থায় আছে। তার মানে হচ্ছে বাজার যখন দেখবেন যে ভলিউম একটা স্থিতিশীল অবস্থায় মার্কেট চলে আসছে ভলিউম, তখন আপনি মনে করবেন যে বর্তমানে মার্কেট, টোটাল ওভারঅল মার্কেট একটা আপনার বোঝাপড়ার ব্যাপার আছে। মানে বর্তমানে মার্কেটে বোঝাপড়ার একটা ব্যাপার চলছে। বোঝাপড়ার ব্যাপারটা কিরকম, যে মার্কেট আসলে কোন দিকে যাবে সবাই একটু কনফিউশন এই মুহূর্তে, যার কারণে এখানে ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় চলে যাচ্ছে। এখন যদি বিটিসি 1,05,000 ব্রেক করে তাহলে আমরা পরবর্তীতে 1,10,000, এবং যদি আমরা আরেকটু দেখি 1,10,000টা যদি ব্রেক করতে পারে সফলভাবে, 1,10,000, 1,10,000 এটা যদি ব্রেক করতে পারে তাহলে পরবর্তীতে আমাদের টার্গেট থাকবে 1,15,000, 1,15,000 থাকবে আমাদের টার্গেট। কিন্তু যদি আপনার বিটিসি রিজেক্ট হয়, কথা আবারও বুঝবেন, না বুঝে কথা বলবেন না, না বুঝে আপনারা তো কথা বলেন না, কিন্তু অনেকে আছে যদি এই যে চোখে আঙুল দিয়ে ধরেন প্রত্যেকটা প্রাইস অ্যানালাইজ, প্রত্যেকটা কয়েনের প্রাইস প্রেডিকশন গ্রুপে পোস্ট করার পরও তারপর এসে কথা শোনা, প্রত্যেকটা প্রেডিকশন সঠিক হওয়ার পর কথা শোনা। তো এই জন্য বলছি যে আপনি আগে বুঝবেন বিষয়গুলো, কথাগুলো প্রত্যেকটা কথা আগে বোঝার চেষ্টা করবেন। যদি মার্কেট রিজেক্ট হয়, যদি $1,05,000 ক্রস করতে না পারে তাহলে মার্কেট $98,000 চলে আসবে। ইভেন যদি $98,000 যদি মার্কেট ডাউন চলে আসে তাহলে মার্কেট কোথায় আসবে, কতটুকু ডাউন হতে পারে, তাহলে আমাদের পরবর্তী থাকবে $92,000, 92, এটা হবে আমাদের পরবর্তী সাপোর্ট জোন। তো মার্কেট যদি 1,05,000 ব্রেক করে এবং সেই র্যালিটা যদি ধরে রাখতে পারে, এবং বর্তমানে মার্কেটে যত ভালো নিউজ আসতেছে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন, ওভারঅল মার্কেটের বর্তমান অবস্থা খুবই ভালো। এবং আমি আপনাদেরকে এই যে যখন চায়নার সাথে আপনার আমেরিকা ডিল হওয়ার আগে একটা পোস্টের মাধ্যমে বলছিলাম যে ভাই আপনাদের টেনশন করার কারণ নেই, খুব দ্রুত হয়তো, ওই যেদিন আমি বলছিলাম যে আমেরিকার সাথে ইউএসএর সাথে আপনার ডিল হয়েছে ট্যারিফ নিয়ে, খুব শীঘ্রই আপনার চায়নার সাথে আমেরিকার হয়ে যাবে, তার 2 দিন পরে দেখেন ডিল কমপ্লিট। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চায়না আপনার যে চায়নার সাথে যে আমেরিকার যে ডিল হলো 145% ট্যারিফ থেকে নিয়ে গেছে 30%, এবং 90 দিনের জন্য যদিও, কিন্তু এই 90 দিনের জন্য এটাই আসলে আমাদের জন্য একটা পজিটিভ দিক, যদিও 90 দিনের জন্য, কিন্তু সেটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চায়নাও, তারাও কিন্তু সেটা ভালো সদয়পূর্ণ একটা আচরণ করছে, তারা কিন্তু 125% থেকে 10% ট্যারিফ নামিয়ে আনছে, এটা একটা ভালো দিক। তো এই যে আপনার ট্যারিফ নিয়ে ট্রেড যে যুদ্ধটা, ট্রেড ওয়ার, এটাকে বলে ট্রেড ওয়ার মানে যুদ্ধ, যে যুদ্ধটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসছে, এটা ওভারঅল মার্কেটের জন্য যে কতটা ভালো আপনি সেটা কিছু দিন পরেই সেটা বুঝতে পারবেন, আশা করি যে কতটা ভালো। তো যার পরিপ্রেক্ষিতে কালকে যখন আপনার আমাদের যে সিপিআই ডাটা রিলিজ হওয়ার পরে যখন আমার এক্সপেকটেশন ছিল যে 2.4% মনে হয় থাকবে, যেহেতু ফোরকাস্ট মানে আগেটা ছিল 2.4%, তাহলে অ্যাকচুয়াল সম্ভবত 2.4% আসতে পারে।
যদি 2.4% আসে তাহলে মার্কেট হয়তো বিভিন্নভাবে রিয়াক্ট করতে পারে। কিরকম? হয়তো মার্কেট পজিটিভ হতে পারে, না হয়তো নেগেটিভ হতে পারে, না হয়তো বেশি নেগেটিভ হতে পারে। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের এক্সপেকটেশনের উপরে গিয়ে মার্কেট আমাদের পজিটিভই আসলো, 2.3 কম আসছে, যার কারণে আমি ফুললি কনফার্ম হয়ে গেলাম যে বুলরান কনফার্ম। এবং বুলরান কনফার্ম কেন? কারণ সামনে রেট কাট হবে এবং মানি প্রিন্টিং এবং গ্লোবাল মানি সাপ্লাই সবকিছু ওভারঅল খুব ভালো পজিশনে আছে এই মুহূর্তে। তো আমি আশা করি খুব অল্প সময়ের ভিতরে আমরা বুলরানকে দেখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হলো বিটিসির বর্তমান আপডেট। আশা করি বুঝতে পারছেন, যদি বিটিসি ডাউনে আসে $98,000 আসতে পারে যদি কারেকশন নেয়। ঠিক আছে, আর যদি কারেকশন না নেয়, যদি বিটিসি 1,05,000 এই পর্যায়ে গিয়ে মার্কেট মানে ব্রেক হয়ে যায়, তাহলে আশা করি আমরা পরবর্তীতে নতুন অল টাইম হাই এবং আমাদের তখন টার্গেট হতে পারে 1,10,000। এইভাবে আস্তে আস্তে আমরা এই মাসটাকে দেখি কতটুকু মার্কেট উপরে যায়। তবে আমার যেটা মনে হয় বা আমার বর্তমান সবকিছু বোঝার পরে যে মার্কেট মে মাসে আমরা যে সেলটা করব, হ্যাঁ অবশ্যই কিছু সেল করব। সেটা কিভাবে? সেটা আমরা মে মাসে ধরেন, যেহেতু কালকে কত তারিখ, কালকে হলো আপনার 15 তারিখ। 15 তারিখ সম্ভবত এফওএমসির মিটিং আছে মনে হয়, দেখতে হবে, টাকার সম্ভাবনা অনেক বেশি আমার যতটুকু মনে পড়ে। হয়তো পাওয়ার স্পিচ দিতে পারে, তো সেটা যদি দেয় সেখানে সে কালকে কি বলে মার্কেট সম্পর্কে, যদি 15 তারিখ যদি থাকে মিটিং, যদি পজিটিভ কিছু বলে আশা করি আমাদের সামনে আরো ভালো কিছু হবে। এখন আমার কথা হলো যে এই মাসে আমরা মার্কেটটাকে দেখব এবং মে মাসের শেষ অবধি আমাদের কতটুকু লস রিকভার হয়। আমাদের তো অনেকের অনেক ডলার লস, হয়তো কিছু কিছু কয়েনে লস রিকভার হচ্ছে, বা অনেক কয়েন আছে, 2-1টা কয়েন হয়তো লস অলরেডি রিকভার হয়ে গেছে। আর যারা একদম ডাউনে বসে কিনছিলেন বা মোটামুটি মিডল পয়েন্টে কিনছিলেন, মানে ডাউন হওয়ার আগে বা একটু আগে গিয়ে কিনছেন, হয়তো তাদের লস রিকভার হয়ে গেছে অলরেডি, আমি আশা করি তারাও ওখানে হোল্ড করবেন। আর যারা মোটামুটি এখন পর্যন্ত লস রিকভার হয় নাই বা কিছু কয়েনে লস রিকভার হওয়া অনেক এখনো বাকি, সেই কয়েনগুলো অবশ্যই আমাদের হোল্ড করতে হবে। ঠিক আছে, তো মে মাসের শেষে গিয়ে মার্কেটের ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টটা দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা সব সেল করব নাকি কিছু রেখে সেল করব। যদি আমার টার্গেট, মানে আমার যে টার্গেট, এখন বলবো না, আমার যে টার্গেট, ওই টার্গেট যদি ফুলফিল হয় বিটিসি, তাহলে আমরা সব সেল করে দিব। এর কারণ কি? এর কারণ বলতে হবে যে মার্কেট একদম একটানা আপনার আমাদের ফুল যে বুলরানের যে প্রাইস, আমি আজকেও চার্ট শেয়ার করছি, 1,80,000 বলেন, 1,60,000 বলেন, 1,70,000 বলেন, ধরলাম 1,80,000 ধরলাম। ঠিক আছে, আমি ধরছি 1,80,000, কিন্তু বড় বড় অনেক ট্রেডার, অনেক অ্যানালাইজার বাহিরের বলেন বা হোলসা, বড় বড় অনেক হোলস আছে, তাদের তাদের যে আপনার প্রেডিকশন সেটা হলো 2 লাখের উপরে ক্রস করবে মার্কেট। এর কারণ আমি আপনাদের মিটিং আরো একবার বলছি, এখনো আবার রিপিট করি যে বিটিসি 2030 সালে $1 মিলিয়ন যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। $1 মিলিয়ন সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে যদি বিটিসি $1 মিলিয়ন 2030-এ যায়, তাহলে এবার 2025-এ অ্যাটলিস্ট $2 লক্ষ যাওয়া উচিত। সেই অনুপাতে যাওয়াটা উচিত আমি মনে করি। এখন দেখা যাক আসলে কি হয়। তো আমার টার্গেট 1,80,000 এখন অব্দি। এখন 1,80,000 যদি যায়, একটা না মার্কেট সোজা 1,80,000-তে চলে যাবে না, অথবা যদি $2 লক্ষ যায়, সেটা 2 লক্ষ যাক বা $2 লক্ষ উপরে চলে যাক, সেটা একদম সোজা আপনার স্ট্রেট ফরওয়ার্ড যাবে না। অবশ্যই মার্কেট একটা কারেকশন নেবে। কথা খুব সুন্দরভাবে বুঝবেন ভাই, কারেকশন যদি নেয়, সেই কারেকশনটা 30% হতে পারে। 30% যদি বিটিসি কারেকশন নেয়, তাহলে ওয়ালসকয়েনে কি অবস্থা হবে? মোটামুটি একটা খারাপ অবস্থা হতে পারে। মানে মোটামুটি খারাপ অবস্থা বলতে যে তখন আবার আপনি ফেসে থাকতে পারেন। তো এই জন্য সেই অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখন যদি বলেন যে সিএম ভাই আপনি এখন প্রেডিকশন দেন, মানে অনেক আছে ভাই এই মানে মার্কেটে, আমি এত মন খুলে কথা বলি এবং এত মনে করেন ভেঙে ভেঙে পোস্ট শেয়ার করি যে কি করবেন, কিভাবে ট্রেডিং করবেন, ট্রেডিং সাইকোলজিটা এত সুন্দরভাবে আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করি, তারপরেও মানুষদের বোঝাতে পারি না। তারপরে বলবে যে আমাকে বলে যে মার্কেট আপনার কথায় চলে। আমি একবারও বলছি যে মার্কেট আমার কথায় চলে না? মার্কেট তো আমার কথা চলবে না, অবশ্যই মার্কেটটা নিজস্ব গতিতে চলবে। তো সেই অনুযায়ী এখন প্রেডিকশন করা, তো যদি আজকে প্রেডিকশন করি মার্কেট ওরকম যাবে। হ্যাঁ, মার্কেটের বর্তমান সেন্টিমেন্ট যেভাবে আছে ওভারঅল এখন অব্দি, সেই অনুপাতে মার্কেট ভালো হবে এবং আমাদের মে মাসে ভালো পাম দেখতে পারি। কিন্তু পরবর্তীতে যদি আবার কোন রকম অর্থনৈতিক সমস্যা হয় ইউএস এর, অথবা কোনো যুদ্ধ চলে আসে, নতুন কোনো দাঙ্গা হয়, তাহলে মার্কেট আপনি যতই প্রেডিকশন করি, মার্কেট অর্থনৈতিক সমস্যা হলে সেটা দায়ভার আপনি আমি তো নিতে পারবো।
অটোমেটিকলি মার্কেট হয়তো স্লো হয়ে যাবে, ডাউনে চলে যাবে। আশা করি বোঝাতে পারছি ভাই। তো এখন কথা হলো যে তাহলে আমাদের এই টার্গেটের জন্য আগে মার্কেট অনুধাবন করতে হবে, মার্কেটকে অ্যানালাইজ করতে হবে, মার্কেটে ফোকাস রাখতে হবে। আমরা দেখি আসলে মার্কেট কেমন মুভমেন্টটা হয় এবং আমাদের টার্গেটটা ফুলফিল করে কিনা, এরপরে আমরা সিদ্ধান্ত নিব। এখন অনেকেই আরেকটা বিষয় যে সিএম ভাই আমার এই কয়েনটা একটু প্রাইস প্রেডিকশন বলে দেন, এই কয়েনটার একটা প্রাইস প্রেডিকশন বলে দেন। আচ্ছা ভাই, প্রাইস প্রেডিকশনটা দেওয়াটা কতটা যে কঠিন একটা কাজ আপনারা হয়তো বুঝতে পারবেন না। কেন? প্রাইস প্রেডিকশন আন্দাজে, আমি ওই ধরনের ইউটিউবার না, আমি বারবারই বলি ভাই, আমি ওই ধরনের ইউটিউবার না যে আপনাদেরকে আমি গ্যাস খাওয়াইলাম বা আমি একটা কয়েন নিয়ে বলে দিলাম আন্দাজে আপনি বলছেন আমি দিলাম। যারা আমার সাথে দীর্ঘদিন ধরে কাজ করেন, আমি কেমন হয়তো আমি একটু রুডলি কথা বলি, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে সঠিকভাবে যতটুকু সঠিক মার্কেটে সম্ভব ওইটাই দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি যদি এখন একটা প্রাইস প্রেডিকশন দেই, আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন কয়েন নিয়ে মানে আমাদের রিকোয়েস্ট করেন, হ্যাঁ আপনারা করবেন, এটাই স্বাভাবিক। তো আমি যদি ওই কয়েনের প্রাইস প্রেডিকশন বলে দিই, ধরেন যে কোনো একটা কয়েন, একটা উদাহরণ দিই যে এই কয়েনের প্রাইস প্রেডিকশন এখন আছে কত, $1 নাই, এই কয়েনটা $10 যাবে, আন্দাজে বলে দিলাম। এখন $10 যে যাবে এটার গ্যারান্টি কি? কারণ এটা কোনো গ্যারান্টি না। কারণ এখন এই যে কয়েনগুলো আমরা অলরেডি কিনে লসে বসে আছি, লাইক মিম কয়েন যেমন নেইরো, বেবি ডস, এরকম যে কয়েনগুলো আমরা কিনে বসে আছি লস করে, এই কয়েনগুলো থেকে ইনভেস্টর চলে গেছে ভাই, এবং এগুলো হলো মিম কয়েন। তো কোনো কয়েনের দাম বাড়তে হলে অবশ্যই ইনভেস্টর লাগবে, অবশ্যই ইনভেস্টর লাগবে। ইনভেস্টর ছাড়া তো কোনো কয়েনের দাম বাড়বে না। এখন ইনভেস্টর যে এই কয়েনে আবার আসবে সেই গ্যারান্টি কে দিবে আপনাকে? আমি দিতে পারবো? আপনি দিতে পারবেন? পারবেন না। তাহলে কিভাবে প্রাইস প্রেডিকশন করতে হবে? প্রাইস প্রেডিকশন করতে হবে ওই কয়েনের বর্তমান অবস্থা কি, বর্তমান হোল্ডার্স কেমন, ভলিউম কেমন, মার্কেটের বা ওই কোম্পানির অ্যাক্টিভিটি কেমন, তারা কিভাবে তাদের ডেভেলপ গুলা করতেছে, সবকিছু ওভারঅল হিসাব করে একটা মনে করেন যেটা সঠিক অ্যানালাইজ, সঠিক প্রেডিকশন যেটুকু সম্ভাব্য সেটুকুই বলা যায় যে ভাই এই প্রাইস প্রেডিকশনটা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি বললাম এই কয়েনটার প্রাইস $5 যাবে, কিন্তু ওই কয়েনের দাম $50 যেতে পারে। উদাহরণ দিচ্ছি, যাবে যে এরকম না, মানে একটা উদাহরণ দিচ্ছি। কারণ কি, ওই কয়েনে হঠাৎ করে হোয়েলসরা ঢুকে পড়লো বা কোনো বড় বড় ইনভেস্টর ওই কয়েনে ইনভেস্ট করে বসে পড়লো। এখন এই যে কোনো হোয়েলস বা কোনো ইনভেস্টর, বড় ইনভেস্টর ওই কয়েনে যে আসবে, এটা আপনিও জানেন না, আমিও জানি না, এটা কাকতালীয়, এটা সম্পূর্ণ কাকতালীয়। যদি আমি আগে জানতাম যে হঠাৎ করে এই কয়েনে হোয়েলস এন্ট্রি নিবে, তাহলে তো আমি আগেই কিনে বসে থাকতাম। এখন ধরেন আমি হোয়েলস, আমি একজন হোয়েলস, আমি হঠাৎ করে ধরেন আমি যে কোনো একটা কয়েন কিনবো, ধরেন আমি রিও কয়েন কিনবো হঠাৎ করে, রিও। এখন আপনি কি জানেন নাকি আমার বা আমার ঠিকানা হলো ধরেন অস্ট্রেলিয়া অথবা কানাডা থেকে, আমি একজন হোয়েলস, আমি হঠাৎ করে রিও কয়েনে ধরেন $1 মিলিয়ন $2 মিলিয়ন ইনভেস্ট করবো। এখন আপনি কি জানেন? বলেন, আপনি তো জানেন না। আমি হোয়েলস, আমার মন মতো আমার যেটা ভালো লাগবে আমি সেটা কিনবো। তো দেখা যাচ্ছে যে তখন ওই কয়েনটা কিন্তু হিউজ পরিমাণ একটা রিটার্ন দিতে পারে। তো এই জন্য প্রাইস প্রেডিকশনটা যতটুকু সম্ভব অতটুকুই দিব, কিন্তু সব কয়েনের প্রাইস প্রেডিকশন আবার সঠিক হবেও না। কারণ দেখা যাচ্ছে যে ওই যে বললাম, কোন কয়েন দেখবেন যে প্রাইস প্রেডিকশন করছি 3 গুণ, প্রফিট দিছে 10 গুণ, 15 গুণ, 20 গুণ, ইভেন 30 গুণও প্রফিট দিতে পারে। এবং আমি কথা বললে হয়তো আপনারা অনেকেই রাগ করেন, এটা হলো স্বাভাবিক। কারণ আমি আমার সম্ভাব্য বা মার্কেটের ওভারঅল হিসাব করে যতটুকু বুঝি, যে এবার ধরেন কিছু কিছু কয়েনে আপনার 200% প্রফিট দিবে নর্মালি, কিছু কিছু কয়েনে 500% প্রফিট দিবে, এবং কিছু কিছু কয়েন আছে যেগুলো 2000% প্রফিট, মানে 2000% প্রফিট দিবে। বিশ্বাস হয় না? না, সামনে হবে ইনশাল্লাহ, বিশ্বাস হবে। আর একটা বিষয় হলো যে বুলরান, বুলরান নিয়ে অনেকের অনেক টেনশন, অনেকের অনেক প্ল্যান, অনেকের একটু কষ্ট হচ্ছে ভিডিওটা দেখতে, যদিও অনেক লং হয়ে যাচ্ছে। কথাগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। ট্রেডিং এ করতে হলে আসলে আমরা অনেক কিছু শুনতে চাই না, শুনবেন, শুনলে অনেক জ্ঞান বাড়বে এবং আপনি অনেক কিছু জানবেন, শিখবেন। তো বুলরান নিয়ে অনেকের সমস্যা, সমস্যা বলতে আমাদের অনেক ভাই আছেন, একটু কথাগুলো চলো বলি। আমার অনেক ভাই আছেন যারা হয়তো আমরা যখন বুলরান নিয়ে প্রথম 2024-এর প্রথম দিকে ভিডিও দিচ্ছিলাম, বা আমি এখানে সব ইউটিউবারাই দিচ্ছি, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক ভাই চিন্তা করছে যে বুলরান, সব ইউটিউবাররা যখন বলতেছে যে বুলরান আসবে 25-এর প্রথমে বুলরান শুরু হবে, তো অনেকে কি করছে ভাই, যে তারা সুদে টাকা আনছে, ব্যাংকে লোন করছে, তার ওয়াইফের গয়নাগাটি বিক্রি করছে, জমি বন্ধক রেখছে, এটসেট্রা এটসেট্রা, যত পরিমাণ টাকা নাই তারপরেও টাকা জোগাড় করে যেভাবে হোক ইনভেস্ট করছে। কি কারণে? বুলরানের কারণে।
এখন বুলডান তো হয় নাই সঠিক সময়, এদিকে তো তার সুদের টাকা দিতে হবে, লোনের টাকা দিতে হবে, জমি বন্ধক রাখা, গয়নাগাটি বন্ধক রাখা, কি একটা খারাপ পরিস্থিতি। এরপর কি করে জানেন, এরপরে সে মার্কেট সম্পর্কে ভালোই জানে, কিন্তু তারপরে তার মনের কষ্ট দূর করার জন্য সকল ইউটিউবারকে মন খুলে গালাগালি করে। যা কোনো সমস্যা নেই, গালাগালি করতেই পারেন, কিন্তু আমি বোঝাতে চাই মার্কেটটা কারো কথায় চলে না, এবং এই মার্কেটে তারাই কাজ করা উচিত যারা এই মার্কেট সম্পর্কে বোঝে। এই মার্কেটটা এমন একটা মার্কেট, এটা হলো ম্যাজিক একটা মার্কেট। ম্যাজিক মানে এই মার্কেটে ম্যাজিক হয়, কিন্তু জাদু হয়। ক্রিপ্টো মার্কেটে ম্যাজিক হয়। দেখবেন একটা কয়েন বিটিসি $3000 থেকে যদি $1,00,000 আসতে পারে, সোলোনা কয়েন $8 থেকে $8 চলে গেছিল, সোলোনা কয়েন $8। এবং 2024-এর প্রথম দিকের বা আপনি 23-এর শেষের দিকের কথা বলেন, বিটিসি তখন ছিল $14,000। বিটিসি ছিল $14,000। তখন মানুষ বুঝতে পারছে জীবনেও যে বিটিসি আবার যাবে, হয়তো কেউ কিনতেই চায় না, কিন্তু সেখান থেকে বিটিসি আবার পাম্প করতে করতে $1,00,000 চলে আসে। মানুষের মধ্যে এখন প্রবল একটা সম্ভাবনাময় তৈরি হয়েছে যে না, বিটিসি সামনে আরো ভালো কিছু করবে। তো আমি বলতে চাই যে এই মার্কেটে আসলে বুলডানটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, অন্যভাবে হচ্ছে, লেট করে হচ্ছে। সেটা আপনি যাকেই গালাগালি করেন, এই গালাগালি করাটা হচ্ছে আপনার অন্যায় এবং আপনার ভুল। দেখবেন এই ভিডিওতে অনেকে গালাগালি করবে, ওই যারা অন্ধ এবং যাদের মনে করেন হৃদয় সিলমোহর করা, তারা কখনোই মনে করেন আপনি আঙুল দিয়ে বুঝাই দিবেন যে ভাই জিনিসটা তো এইরকম, এটার নাম আপেল, এটা কমলা না, তারপর আপনাকে গালাগালি করে বলবে না এটা কমলাই। মানুষ হচ্ছে এরকম। অবশ্যই আমাদের ভুল ছিল ইউটিউবার, আমি আমার ভুল স্বীকার করবো। কিরকম যে হয়তো আমার বলা উচিত ছিল যে ভাই কেউ সুদে টাকা আনবেন না, কেউ গয়নাগাটি বিক্রি করবেন না, কেউ জমি জমা বন্ধ করে এখানে ইনভেস্ট করবেন না, এটা বলা উচিত ছিল। কিন্তু বুলডান যে আসবে এটা বলা ভুল হয়নি। কারণ বুলডান যদি হয়ে যায়, তো ধরেন ভাই আপনি তো ইনভেস্ট করতে আসছেন কেন? প্রফিট করার জন্য। আমিও এখানে প্রফিট করছি, প্রফিট করার জন্য ইনভেস্ট করছি। সুতরাং বুলডান ওই সময় হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প করে নাই, বা যেভাবে হোক মার্কেট মেকাররা চিন্তা করছে যে সব বছর যেভাবে বুলডানটা হয় এইভাবে যদি বুলডানটা হয় তাহলে মার্কেটের গতিতে চলবে না। আপনি যদি আগে থেকেই জেনে রাখেন যে কালকে আপনার বাংলাদেশ জিতবে, ধরেন আপনি যদি কালকেই জেনে রাখেন যে বাংলাদেশ জিতবে কালকে অথবা ইন্ডিয়া জিতবে, তাহলে আপনি কি করবেন? আপনার যত টাকা আছে বাজিতে সব জমি মানে বিক্রি করে হলো ওই টাকাটা আপনি বাংলাদেশের পক্ষে রাখবেন, কারণ আপনি জানেন শিওর। এবং সেটা কি আদৌ সম্ভব? এবার বুলডানে সেটাই হয়েছে ভাই। এবার বুলডানে সবাই একদম ওভারঅল মার্কেটের A to Z সবাই চিন্তা করছে যেহেতু বুলডান আগের বুলডান গুলো এইভাবে হয়েছে, তাহলে এই বছর এইভাবেই হবে, সেই অনুপাতে সবাই ইনভেস্ট করছে। কিন্তু মার্কেট মেকাররা সেখানে গেম চেঞ্জ করে দিছে, পুরো উল্টা করে দিল। এখন তারপর আমাদেরকে এমন ভাবে ভয় দেখানো হয়েছে যে বুলডান আসবেই না, এমন একটা ভয় দেখানো হয়েছে। কত মানুষ যে বুলডান ভিডিও দিলে গালাগালি করছে বা এখনো করে, তারা এখনো জানে যে বুলডান হবে না। হ্যাঁ, মেনে নিলাম হবেই না, আপনি দেখেন যে বুলডান হয় কি হয় না। তো বুলডান এখন মার্কেটের অবস্থা থেকে সবাই ভাবতেছে যে না, বুলডান হবে। তো আমি আজকে কিছু যে কয়েনগুলো দিব, মূল টপিকসে চলে যাই। অনেকক্ষণ কথা বললাম, তো অনেকের সমস্যা হচ্ছে শুনতে। এখন মেইন টপিকসে চলে যাই, যেহেতু অনেকগুলো কয়েন দিব আপনাদের সাজেশনে, যে কয়েনগুলো কিনবে। তো কয়েন কেনার আগে কিছু কথা বলি। ধরেন এখন আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, অনেকেই মেসেজ করেন সিএম ভাই আমি ইনভেস্ট করতে চাই, আমাকে কয়েন সাজেস্ট করেন। কেন সাজেস্ট করব? কারণ ভাই আপনি বুলডান আসতেছে, এখন এই যে বুলডানটা হবে এটা আপনি জানেন কি করে? আপনি যে ইনভেস্ট করতে চান এখন, কেন হবে বুলডান আপনি শিওর হলেন কিভাবে? আপনি তো আমার কাছে কয়েন চাচ্ছেন সাজেশন, বুলডান যদি না আসে তখন কি হবে? না না ভাই, এখন তো বুলডান হবেই, মার্কেটের অবস্থা খুবই ভালো। তো আমরা যখন ইনভেস্ট করছিলাম 2024-এ বা 2024-এর শেষের দিকে, তখন মার্কেট এই অবস্থায় ছিল, এইটা বুঝেই সবাই ইনভেস্ট করছে। এই জন্য আমরা এখন ধরা খেয়ে বসে আছি। তো এখানে কারো ভুল নাই, শুধু মানুষকে দোষ দিলেই হয় না। এখনকার পরিস্থিতি আর তখনকার পরিস্থিতি সেম ছিল, তবে এখনকার পরিস্থিতি একদম আমাদের মানে মার্কেটের শেষ সীমানায় চলে আসছে, বা বললাম শুরু হবেই হবে, এরকম একটা অবস্থায় চলে আসছে। তো যাই হোক, এখন আমরা যে কয়েনগুলো নিয়ে কথা বলবো, প্রথম যে কয়েনটা আমরা দিব, আমরা চলে যাব কয়েন মার্কেট ক্যাপে। কয়েন মার্কেট ক্যাপে আসলাম,
আসার পরে প্রথম কোন কয়েনটা নিয়ে আলোচনা করব? প্রথম আমরা কথা বলবো সনিক সনিক কয়েন। এই কয়েনটার আগে নাম ছিল আপনার এফটিএম। এফটিএম কয়েন ছিল। বর্তমানে মার্কেট র্যাঙ্কিং ট্যাঙ্কিং সবই ভালো আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখবো 56 নাম্বার র্যাঙ্কিং এর একটা কয়েন। এবং তাদের যে আমরা এখানে যদি আপনি দেখেন যে বর্তমানে 24 ঘন্টার ভিতরে মার্কেট মোটামুটি একটু ডাউন, 3% এর মতো মার্কেট আমরা ডাউন দেখতে পাচ্ছি। এবং তাদের ভলিউমটা যদি আমরা দেখি, ভলিউম হলো বর্তমানে 24 ঘন্টার ভলিউম মোটামুটি খারাপ। 24 ঘন্টার প্রায় 11% ডিক্রিজ, ডাউন। মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি $1.6 বিলিয়ন। মার্কেট ক্যাপ কিন্তু ভালো, খারাপ না। ম্যাক্স সাপ্লাইটা হাইট করা, যদিও সার্কুলিং সাপ্লাই 2.88, প্রায় অলমোস্ট 3 বিলিয়ন টোকেন, পৌনে 3 বিলিয়ন টোকেন আর কি। প্রোফাইল স্কোর মোটামুটি 59%, মানে 60% বলতে পারা। অল টাইম হাইট আমরা দেখবো $1, $1 অল টাইম হাই। এবং সেখান থেকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট ডাউন, 44% মার্কেট এই মুহূর্তে ডাউন। অল টাইম লো ছিল 0.33, তাও ফেব্রুয়ারি 3 তারিখ। তাহলে মোটামুটি এই কয়েনটা বেশ ভালো এফটিএম, এবং সেটা আপনার এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড করে এটাকে নাম চেঞ্জ করে সনিক এস নামে এখন চলে। আপনি বাইন্যান্সে যদি এস লিখে সার্চ দেন, এস পেয়ার ইউএসডিটি, তাহলে এই কয়েনটা আপনি দেখতে পারবেন। এখন এই কয়েনটা কত পার্সেন্ট প্রফিট দিতে পারে, এবং এটা আপনি বাইন্যান্সে যদি আমি যাই দেখি, মার্কেটে ক্লিক করে বাইন্যান্সে পাবেন। মানে মোটামুটি আপনি সকল ধরনের বড় বড় এক্সচেঞ্জের সাইট থেকে আপনি এই কয়েনটা বাই করতে পারবেন। তাহলে এখন এই কয়েনটা আসলে কত পার্সেন্ট প্রফিট দিতে পারে এবারের বুলরানে? আমার কাছে যেটা মনে হয় যে এবারের বুলরানে এই কয়েনটা মিনিমাম আপনাকে 8 থেকে 10x প্রফিট আপনাকে দিতে পারে। 8 থেকে 10 গুণ প্রফিট আপনাকে এই কয়েনটা দিতে পারে। এখন অনেকেই বলবেন যে ভাই আমি কি কিনবো? হ্যাঁ, কিনবেন, আগে কথা শুনবেন তারপরে কিনবেন। ইনভেস্টমেন্ট করার আগে ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে আপনাকে জানতে হবে। আমি এটা নিয়ে বারবার আপনাদেরকে বলি, আপনারা হয়তো আমার কথা শোনেন না। আমি বলছি যে একটা কয়েনে সকল ডলার ইনভেস্ট করবেন না, আপনারা সেটা মানেন না। আপনি একটা কয়েনে সব ইনভেস্ট করবেন। কেন ভাই একটা কয়েনে সব ইনভেস্ট করার দরকারটা কি? আপনাকে বারবার বলি যে আপনি যখন ইনভেস্ট করবেন, অবশ্যই আপনার ডলার হতে পারে 500, 1000, আপনার যত ডলারই হোক না কেন, আপনি সেটাকে সুন্দর একটা প্ল্যান অনুযায়ী ইনভেস্ট করার চেষ্টা করবেন। যে আমার কাছে এত ডলার আছে, আমি কিছু ইনভেস্ট করব এই কয়েনগুলোতে, কিছু ইনভেস্ট করব এই কয়েনগুলোতে, কিছু ইনভেস্ট করব এই কয়েনগুলোতে। আপনি সেটা না করে আপনি একটা কয়েনের উপরে সব ইনভেস্ট করে বসে থাকেন, এবং পরবর্তীতে দেখা যায় আপনার ইনভেস্ট করার মতো আর ডলার থাকে না। এবং ওই কয়েনটা যদি কোনোভাবে ডাউনে চলে যায়, তখন আপনি সম্পূর্ণটা লস করে বসে থাকেন। তো আমরা এই কয়েনটা কিনবো কিরকম? আপনার যত ডলার আছে, আপনি এই কয়েনে কত বাজেট করবেন? $100, এখান থেকে $50 আপাতত বাই করবেন বর্তমান প্রাইস। এবং বাই করার সময় অবশ্যই আপনার একটা যে ইনভেস্টমেন্ট এবং প্ল্যান কিন্তু ভাই আলাদা। সরি, ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ইনভেস্টমেন্ট এক জায়গায়, ট্রেডিং আর এক জায়গায়। ইনভেস্টমেন্ট হবে সেটা হলো লং টাইমের জন্য, আর ট্রেডিং হবে সেটা হলো যখন আপনি ট্রেড করবেন, শর্ট টাইম হোক বা স্ক্যালপিং ট্রেডিং হোক, সেটা হচ্ছে প্রফিট করার জন্য। কিন্তু যখন আপনি ইনভেস্টমেন্টের কথা চিন্তা করবেন, সেটা আপনার ইনভেস্টমেন্ট করবেন আপনার প্ল্যান অনুযায়ী। ইনভেস্টমেন্ট করবেন আপনার যত টাকা আছে সেটার অর্ধেক দিয়ে আপাতত। যখন এই কয়েনটা ডাউনে চলে আসবে, তখন আপনি আর 50% ইনভেস্ট করবেন। তো এই গেল সনিক। এই কয়েনটা আপনি এখন বাই করবেন, এবং আপনার সেলারও থাকবে কত? আপনি যদি এখন বাই করেন, এখান থেকে $5 গেলে আপনি সেল করে দিয়ে আপনার 5 গুণ প্রফিট হলে আপনার জন্য আনা, 10 গুণ প্রফিট আপনার দরকার নেই। ঠিক আছে ভাই? এরপরে দাঁড়ান আমার লিস্টটা দেখি, একটু ওয়েট করেন। রিও কয়েন আপনারা এটা মনে করেন বাইন্যান্সে পাবেন না, এটা কিনবেন আপনারা কুকয়েন থেকে কিনবেন, আর ম্যাক্সি যদি অ্যাকাউন্ট থাকে সেখান থেকে কিনবেন।
আর এটার যেহেতু বর্তমান প্রাইস হচ্ছে 0.34 এবং এটা হচ্ছে RWA, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, তাদের ক্যাটাগরির একটা কয়েন। তো রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট এবং এআই কয়েনগুলো এবার ভালো পারফরমেন্স করবে আমি আশা করি। যেহেতু এআই এর যুগ এই বর্তমানে, সেক্ষেত্রে এআই কয়েনগুলো কিন্তু বেশ ভালো পারফরমেন্স করতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জন্য আপনি এই কয়েনটা বাই করতে পারেন এবং তাদের টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই, সার্কুলিং সাপ্লাই, ওভারঅল সবকিছু আমরা ভালো দেখতে পাচ্ছি। এবং তাদের অল টাইম হাই ছিল কত? অল টাইম হাই ছিল কত? এখানে কি লেখা? 1 লক্ষ, এত পার্সেন্ট হয় কিভাবে? আচ্ছা, 100% ডাউন। মার্কেট এই মুহূর্তে 100% ডাউন আছে। এই কয়েনটা RW এর কয়েনটা এবার ভালো পারফরমেন্স করবে। এখন আপনি যদি 0.34 এই প্রাইসে বাই করেন, তাহলে আপনাকে কত পার্সেন্ট প্রফিট দিবে? এটা মনে করেন মোটামুটি বেশ ভালো প্রফিট দিবে, তবে আমাদের 5x এর উপরে দরকার নাই। 5x রিটার্ন নিব আমরা, ঠিক আছে? সেই অনুযায়ী যদি আমরা সেল করি, আমি ক্যালকুলেটর হিসাব করে বলি যে 5x যদি আমাদের রিটার্ন দেয়, তাহলে আমাদের কত পার্সেন্ট, মানে কত আমাদের টার্গেট থাকতে পারে? 0.34, 0.34 ইন্টু 5, তাহলে $1.70। $1.70, এটা প্রায় এর থেকে বেশি হবে ফুলডনে। তবে আপনার প্রথম টার্গেট থাকবে, ধরেন হতে পারে এরকম যে আপনি 80%, মানে আপনি যা ইনভেস্ট করবেন তার 80% আপনি হয়তো 5x এ সেল করতে পারেন প্রফিট নিয়ে। এরপর যদি আপনার মনে হয় যে না, আমি আরো একটু প্রফিট দিতে চাই বা আমি এই কয়েনটা ভালো হতে পারে আরো, তাহলে আপনি আরো 20% হোল্ড করে রাখতে পারেন। তবে 5x এ 80% সেল করে দিয়ে প্রফিট বুক করে নেবেন আগেই। আমি মনে হয় বোঝাতে পারছি। এর পরবর্তীতে মার্কেট যদি দেখেন আরো ভালো পারফরমেন্স করতেছে, 20% সেটা দিয়ে লস হোক লাভ হোক, ওটা আপনি দেখেন বিষয়, ওটা এইভাবে পরে থাকবে। লাভ হলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথম টার্গেট কোনটা? প্রথম টার্গেট হলো যে আমাদের 5x রিটার্ন নিস এই কয়েনটা থেকে। এরপরে আসেন অন্য একটা কয়েন দেখি আমরা। অন্য একটা কয়েন আমরা কি দেওয়া যায়? আচ্ছা, ARKM কি দিছিলাম আপনাদের? এটা তো লিস্ট দেখতে পাচ্ছি। জি ভাই দিছিলেন। আচ্ছা, ARKM কি সবাই বাই করছেন তো? জি জি। আচ্ছা, এটা আবারও দেই, ইউটিউবে এটা আবারও দেই, কারণ এটা অনেকেই হয়তো বাই করতে পারেন। আমি তারপর আবারও দিচ্ছি। ARKM এটা কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে। ARKM, ARKM হচ্ছে কিন্তু আপনার এআই ক্যাটাগরি কয়েন, এআই, এবং এটা হচ্ছে ওয়ান চেইন অ্যাক্টিভিটি এবং রিভেল কে মার্কেট ট্রেন্ডের একটা কয়েন, ঠিক আছে? সুতরাং কয়েনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং তাদের মার্কেট ক্যাপ এই মুহূর্তে $164 মিলিয়ন। তারপরে টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, ম্যাক্স সাপ্লাই 1 বিলিয়ন, সার্ভিং সাপ্লাই 225 মিলিয়ন, প্রোফাইল স্কোর 70% ভালো। এবং আমরা অল টাইম হাই দেখছিলাম $3, $3 প্রায় $4, ওই $4 ধর। সেখান থেকে মার্কেট প্রায় 80% ডাউনে চলে আসে। তো এই কয়েনটা আপনি যদি বাই করেন বর্তমান প্রাইস থেকে, তাহলে আমি মনে করি এই কয়েনটা বেশ ভালো প্রফিট দিবে। তো বর্তমান প্রাইস হচ্ছে 0.73 ইন্টু 5x রিটার্ন নিলে $3.65 এই প্রাইসে দিতে পারে। তবে যেহেতু এর কয়েন, এবার এই কয়েনটা 10 গুণও প্রফিট দিতে পারে। তো আগের যেটা সিস্টেমটা বললাম যে 5x এ আপনি 80% সেল করে দিবেন, 5 গুণের উপরে প্রফিট করার দরকার নাই ভাই। সেই ধরনের ট্রেডার আপনারা না। আমি হয়তো পারবো বা অন্য কয়েকজন পারবে। কিরকম পারবো? কারণ আমাদের যদি মার্কেট আরো 2 বছর ডাউনও থাকে, আমার সমস্যা নেই। কারণ আমার কিছু কিছু ইনভেস্ট থাকবে হলো ধরেন 3-4 বছরের জন্য। তো আমি চাই না যে আপনাদের 3-4 বছর থাকুক। কিছু কিছু কয়েনে আমরা 3-4 বছর ধরে বসে থাকবো। সেগুলোর ভিতরে দুইটা কয়েন আপনাদের, মানে আপনাদের সেগুলো কয়েকটা কয়েন দিব, দুইটা না, আপনাদের তো সবই দিব। সেগুলো কিছু কিছু কয়েন না, সবই দিব, কিন্তু সেগুলো ইনভেস্ট করবেন খুবই কম। সেটা আচ্ছা, শ্যাম ভাই যে কয়েনগুলো এখন দিচ্ছেন সবগুলোই তো আমাদের 5x এ সেল করে দেওয়া উচিত। বুদ্ধিমানের কাজ হবে, তাই হ্যাঁ, না? বুদ্ধিমানের উচিত। এখন এই যে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই, আমি আবার একটু রিপিট করি। ধরেন এই যে মার্কেট, ক্রিপ্টো মার্কেট, এই মার্কেট কতটুকু ভালো হবে কতটুকু খারাপ হবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। বলতে পারবে? এটার উত্তর দেন আমাকে। জি না। এটা কেউ বলতে পারবে না। তাহলে ওই যে বললাম, যদি কেউ জানতো তাহলে জমি জমা বিক্রি করে পৃথিবীর যত বড় বড় ইনভেস্টর হোক, বড় যত কোম্পানি হোক, বড় মানে বিলিয়নিয়র যে কোম্পানিগুলো আছে, মাইক্রোসফট, তারপরে অ্যাপেল, তারপরে এই যে ধরেন বড় বড় যত কোম্পানি, তারা কি করতো? তারা সব কিছু এখানে ইনভেস্ট করতো, ওইখানে ইনভেস্ট করতো, যদি তারাই জানতো।
তো আপনি যদি আমাকে দোষ দেন যে ভাই আপনি এটা বলছেন এখন এইটা হলো না কেন, আমি কি মানে তারাই বুঝে না, আমি বুঝবো কি করে? তাহলে তো ট্রাম্পের নিজেরই লস, ট্রাম্পের সেলের লস, এরিক ট্রাম্পের যে কত ডলার লস আপনি দেখেন, তার পোর্টফোলিও ঘেটে দেখেন, তারই লস, তারাই জানে না ঠিক মতো। সেখানে আপনি আমাকে দোষ দিলে তো লাভ নাই রে। আপনাকে রিয়েলিটি বুঝতে হবে, রিয়েলিটি, রিয়েলিটি মেনে নিতে হবে। মাইক্রোফোন ব্লক করে দেন কষ্ট করে। আমার কথা হচ্ছে যে ভাই প্রোগ্রামটা, মাইক্রোফোন অফ করে দেন না ভাই, একটু মাইক্রোফোনটা অফ করে দেন, নয়েজ আছে। আচ্ছা, আর একটা কয়েন দিয়ে আমি ভিডিও পজ করে দিব, তারপরে তো ইউটিউবে ভিডিও। আর একটা কয়েন দিচ্ছি, দাঁড়া একটা কয়েন দিব। আচ্ছা, তিন ক্যাটাগরি, তিনটা কয়েন দিলাম। এআইডিসি, আর ডাব্লিউ এ দিলাম, আর একটা দিব ডিপিন। ডিপিনের একটা কয়েন দিব, ডিপিনের একটা কয়েন দিব, সেটা হলো আপনার এ আর, এটা হলো ডিপিনের একটা কয়েন। আর ওয়েভ, সংক্ষেপে নাম হচ্ছে আর, মার্কেটে এর র্যাঙ্কিং হলো 119। এই কয়েনটাও আপনার মোটামুটি, এটা হলো ডিপ ইন ক্যাটাগরির কয়েন। মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি, আমি যখন অ্যানালাইজ করছিলাম তখন ছিল 514 মিলিয়ন, এখন হচ্ছে 541। আমি যখন অ্যানালাইজ করছি তখন আমার এই যে নোটপ্যাডে লেখা হলো আপনার প্রাইস ছিল তখন 7.83 সেন্ট, আর এখন হচ্ছে 8.24। আমি এই যে আপনাদেরকে এই 10-15 দিন ধরে এগুলো অ্যানালাইজ করে করে রাখছি আপনাদের জন্য, এবং এগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স করবে ভাই। এই যে কয়েনগুলো দিলাম বা আরো সামনে যেগুলো দিব, এইগুলো এইবারের বুলডানের ভিতরে মানে আমার অ্যানালাইজ করার সব থেকে ভালো কয়েনগুলো হচ্ছে এগুলো। এখন বলতে পারেন ভাই আমার তো এই কয়েন কেনা নাই, আমার তো ওই কয়েন কেনা, হ্যাঁ ওগুলো যে খারাপ তা না, ওগুলোও ভালো। আমার কথা কি বুঝবেন ভাই, আমরা মার্কেটে কয়েনের অনেক কিছু শিপ চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন যে, মানে একটা উদাহরণ দিই, মনে কেউ কষ্ট নেবেন না, আগে আওয়ামী লীগ ছিল, এখন ক্ষমতা চেঞ্জ। ওই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সময় আপনার চলাফেরা বা যারা রাজনীতি করতো তাদের রাজনীতি একরকম ছিল, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি আরেক। ক্ষমতা চেঞ্জ, সবকিছুই চেঞ্জ। ঠিক একই রকম ভাবে মার্কেটেও ধরেন ওই সময় ওই কিছু কিছু কয়েনের সময় ভালো যাচ্ছিল বা ভালো যাচ্ছে, কিন্তু হঠাৎ করে মার্কেট অন্যদিকে মোড় নিল বা অর্থনৈতিক অবস্থা একটু অন্যদিকে শিফট হলো, তারপরে মার্কেটে কিন্তু নতুন নতুন কয়েন আসতেছে ভাই। এটা হলো টেনশনের বিষয়, যেটা আমি বারবার বলি যে আগের বুলডান গুলোয় যে পরিমাণ কয়েন ছিল, এখন তার 3 গুণ 4 গুণ কয়েন বেশি। কয়েন যত বেশি হবে তত বেশি আপনার সমস্যা। ধরেন আমরা এখন এইখানে 100 জনের মতো আছি, 100 জনের ভিতরে যদি আমাদেরকে ধরেন আহ, ধরেন 100-র ভিতরে আমাদেরকে অনেকগুলা খাবার দেওয়া হলো, যে এই খাবারগুলো আপনাদের 100 জন, তো আমরা 100 জন সুন্দর মতো খাবো, আমাদের পরিমাণ মতো হবে। কিন্তু যদি ওই সেম খাবার যদি আমাদের 300 থেকে 400 জনকে বলে যে 300-400 জন এই খাবারগুলো খান, তখন আমাদের অবস্থাটা হবে কি? তখন আমরা খেতে হবে আমাদেরকে একদম অল্প অল্প করে। মার্কেটের অবস্থাটাও ঠিক একই রকম ভাবে, আগে যে কয়েনগুলো ছিল ডলার সব ওই কয়েনগুলো ইনভেস্ট হতো, কিন্তু এখন যেহেতু নতুন নতুন কয়েনগুলো মার্কেটে লঞ্চ হচ্ছে, নতুন নতুন কয়েনগুলো মার্কেটে আসতেছে, তাহলে ডলার কি ওই একটা কয়েনে, আপনি চিন্তা করেন যে আপনার বেবি ডস কেনা আছে, আপনার এই কয়েন কেনা আছে, আপনার ওই কয়েন কেনা আছে। শ্যাম ভাই, হ্যাঁ, আমি আসলে এই প্রশ্নটা করাটা এই সময় ঠিক হবে না। তারপর আমার মানে একটু খারাপ লাগতেছে, মানে হাত পা কাঁপতেছে আর কি, এর জন্য প্রশ্নটা করা। আমার কাছে কিছু কয়েন কিনা ছিল, নেইরু। হ্যাঁ, জি। এবং এই নেইরু কয়েনটা আমার প্রায় $500 কয়েন কিনা ছিল, এখানে $40 মতো এই মুহূর্তে ডাউনে আছি। আমার কাজ কি উত্তম হবে যে সেল করে দেওয়াটা? আচ্ছা, প্রথম কথা হলো যে ভাই আপনার নামটা বলুন। জি, আমার নাম হচ্ছে মিলন বারিয়া। মিলন ভাই। প্রথম কথা হচ্ছে মিলন ভাই, আপনার প্রথম ভুল হলো যে নেইরো কয়েনের মতো একটা মিম কয়েনে $500 ইনভেস্ট করা। এটা আপনার এত বড় মারাত্মক ভুল যে এই ভুলের কোনো মাসুল হয় না। কেন হয় না? কারণ মিম কয়েনগুলো একটা জিনিস মনে রাখবেন, মিম কয়েন যত ভালো মিম কয়েনই হোক না কেন, মিম কয়েন সবসময় প্রফিট আপনাকে বেশি দিবে এবং লসটা আপনাকে ওইভাবেই করাবে। এই জিনিসটা মাথায় রেখে সবসময় আজকের পর থেকে যতদিন ট্রেডিং করবেন, মিম কয়েন যত ভালো হোক, আপনি মিম কয়েনে ইনভেস্ট করবেন খুবই কম, যতটুকু রিস্ক আপনি নিতে পারবেন ততটুকু। ঠিক আছে মিলন ভাই? এরপর জি আপনার জি প্রশ্নের জি। অ্যান্সার দিচ্ছি।
এরপর হলো যে আপনি বলেন যে ভাই আমার $500 আছে, $40 লস দেখাচ্ছে ইনভেস্টের পর থেকে। তো আমি বলবো যে যেহেতু ওই যে একটু আগে যে কথাগুলো বললাম যে শুরুতে, যে আমাদের টার্গেট এই মাসের শেষ পর্যন্ত, কথা বুঝবেন, জি। এই মার্কেট শেষ পর্যন্ত হয়তো আপনার লস রিকভার হয়ে যাবে, অথবা আমার যে আমি নেড়ে কয়েন নিয়ে হয়তো প্রাইস প্রেডিকশন অ্যানালাইসিস শেয়ার করছি, আপনি হয়তো দেখছেন কিনা আমি জানি না। যদি মার্কেট সেই প্রাইজে যায়, মার্কেট যদি সেই প্রাইজে যায়, আমি একটু আবার দেখি, আপনি যেহেতু বলছেন যে আমাদের নেড়ে কয়েনের প্রাইস প্রেডিকশন শেয়ার করছেন, এই যে নেড়ে কয়েনের প্রাইস প্রেডিকশন মার্কেট, আমি বলছিলাম সাপোর্ট আছে কত 0.003, রেজিস্ট্যান্স হলো 007। এখন এই 007টা যদি ব্রেক করে, প্রথম টার্গেট হলো 0.0, এই যে সাপোর্ট এবং 0. প্রথম টার্গেট 007, এই 7 যদি ব্রেক করে দেয় তাহলে পরবর্তী টার্গেট হলো 0.12। এই প্রাইস হচ্ছে আপনার সেল অর্ডার। যদি আপনি 1.2 তে সেল করেন মানে 0.00, তাহলে আপনার প্রফিট আসবে কি আসবে না? আসবে, জি আসবে। আসবে, তাই না? তো আপনি আগে মে মাসের শেষ পর্যন্ত দেখেন আপনার লস রিকভার হয় কিনা। যদি আপনার লস রিকভার হয়, তখন আপনি আমাকে, যেহেতু আপনি আমার প্রিমিয়াম মেম্বার, আপনি আমাকে পার্সোনাল মেসেজ করবেন, অথবা মিটিং তো আরো হবে, মিটিং সামনে, এখন সামনে অনেক বেশি বেশি মিটিং হবে। এবং বুলরান যখন শুরু হয়ে যাবে, ওভারঅল বুলরান শুরু হয়ে গেলে হয়তো আমার কোর্সের ক্লাস একটু স্লো করে দিব, তখন মিটিংই থাকতে হবে বেশি। প্রত্যেকদিন মার্কেটে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে হবে, এবং আপনাদের প্রত্যেকটা কয়েন নিয়ে তখন আমরা মিটিং, বেশি বেশি মিটিং করার চেষ্টা করবো আর কি। ক্লাসটা একটু স্লো করে দিব তখন, কোর্সের ক্লাসগুলো। এমনকি দুপুরবেলা মিটিং হতে পারে, ঠিক আছে, জি। আবার রাত্রেও মিটিং হতে পারে, এরকম হতে পারে। তো সমস্যা নাই, আপনার আগে, আমার কথা হলো আগে লস রিকভার হতে হবে। আগে লস লস রিকভার হওয়ার পরে আমার সাথে হয়তো আপনি যোগাযোগ করবেন যে ভাই এখন কি করা উচিত। হয়তো আমি ওখানে আপনাকে একটা ভালো সিদ্ধান্ত দিব মার্কেটের বর্তমান পরিস্থিতি বুঝে। এরপরে আমরা কোথায় ছিলাম? এরপরে আমরা ছিলাম যে এয়ার কয়েন। এয়ার কয়েনটা যদি আমরা বাই করি, এটার সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই ওভারঅল আমার কাছে একদম ফাইন মনে হচ্ছে, খুবই ফাইন মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন, আপনিও বুঝবেন যারা বুঝেন, 66 মিলিয়ন, 65 মিলিয়ন, 65 মিলিয়ন, মানে সবকিছু ওভারঅল একদম একে এক। তাহলে এটার অল টাইম হাই ছিল কত? $90। সেখান থেকে মার্কেট প্রায় 90% ডাউনে চলে আসছে, এবং এটা হলো ডিপিন কয়েনের একটা ক্যাটাগরি, একটা কয়েন। এবং এবারে এটাও আপনার 5x রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকবে, মানে 10x রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকবে, তবে আমাদের টার্গেট থাকবে কোথায়? 5x। তাহলে আমরা যদি এখন আমাদের 5x প্রফিট দেয়, তাহলে এখন বর্তমান দাম হলো 8 পয়েন্ট কত, 27। এটার সাথে যদি ইন্টু করি 5x, তাহলে এটার প্রফিট হবে $41 আপনি সেল করতে পারবেন যদি 5x রিটার্ন আপনি নেন। আর $41, হ্যাঁ। আর যদি আপনার ওইরকম আরো বেশি প্রফিট দরকার হয়, তাহলে 20%, 80% সেল করে দিবেন, আর বাকি 20% হোল্ড করে বসে থাকবেন। ঠিক আছে ভাই? তো এইগুলো জি। হলো, এই পর্যন্ত হলো ইউটিউবের জন্য। আজকে ইউটিউবে এইগুলোই তাদের দিলাম, ফ্রিতে দিলাম। এখন হচ্ছে আপনাদের জন্য কয়েন, যেহেতু আপনার আমার প্রিমিয়াম মেম্বার, আপনাদের সাথে আরো অনেক কয়েন নিয়ে আলোচনা করব। তো এখন যারা এই কয়েনগুলো বাই করবেন, অবশ্যই আমি বলবো যে ভাই, যে মার্কেটের সেন্টিমেন্ট যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, হয়। এটা ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টো মার্কেটে ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে ক্রিপ্টো মার্কেটটা কিভাবে কাজ করে। তো যেহেতু আপনি প্রফিট করতে আসছেন, সেই অনুযায়ী আমি সিগন্যাল দিলাম। যদি আপনার, আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, আমার সিগন্যাল নিতে হবে এরকম কোনো কথা নাই। আপনার নিজের ইচ্ছায় অ্যানালাইজ করে মানে কয়েন বাই করতে পারেন, বা অন্য কারো কয়েন বাই করতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে ক্রিপ্টো মার্কেটে যে কোনো সময় যে কোনো কিছু হয়, এটা মাথায় রেখে ট্রেডিং করবেন, ইনভেস্ট করবেন।